জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের ওপর চাপ বাড়বে বলে মনে করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, দিল্লিকে আগেই প্রয়োজনীয় নথি পাঠানোয় এখন এর ফয়সালা হবে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক পত্র সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র আগেই দিল্লিকে দেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর নতুন করে দেশটির প্রতি নৈতিক চাপ দেওয়া হবে কিনা, সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল মুখপাত্র রফিকুল আলমের কাছে। এই প্রতিবেদনটা বাংলাদেশের জন্য জবাবে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন এখন বিশ্বের সবাই জানে, তাই নতুন করে কিছু দেওয়ার নেই। সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও কূটনৈতিক। জাতিসংঘের এই প্রতিবেদনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ, কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের সুপারিশ সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে। সব স্টেক হোল্ডারের সাথে আগে আলোচনা করতে হবে, আলোচনা করে তারপরে জনগণের দাবি, সরকারের সামর্থ্য, বাস্তবতা এই সব কিছু বিবেচনা করে তারপরে ওয়াইডার কনসালটেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও জানান তিনি। এখানে অনেক স্টেক হোল্ডার আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।